I'll be the last one left when the lights go out. হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি একটা সম্পূর্ণ আলাদা বিষয় নিয়ে এখানে ভিডিও করছি। সম্পূর্ণ আলাদা বিষয়। এই বিষয়ে না তো সিনেমা রিলেটেড, না ক্রিকেট রিলেটেড, আমি মাঝে সাঝে গান করি সেই সম্পর্কিতও নয়। এই বিষয়টা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড মামলা। তো আমার চ্যানেল তিনটে বিষয় নিয়ে স্পেশালাইজ করে: ক্রিকেট, সিনেমা, আর আমি মাঝে সাঝে গান করি সেইটা। কিন্তু আমি আগেই বলেছি কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড একটা মামলা নিয়ে এখানে ভিডিও করছি। তো এই কারেন্ট অ্যাফেয়ার্স যে মামলা, এই মামলা কিন্তু আমার মনের খুবই কাছের। তো মনের কাছের কেন সেটা আর কি পরে বলবো। তো তার আগে বলে ফেলি এই মামলাটা কি। মামলাটা হচ্ছে নিট এক্সামস, NEET, নিট এক্সামস। তো এই নিট এক্সাম সম্বন্ধে আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে এই এক্সামটা কী জন্য কন্ডাক্ট হয়। তাও বলে ফেলি, ক্লাস 12-এর পর যেসব ছাত্রছাত্রীর মানে ইচ্ছে যে মেডিকেল নিয়ে আর কি পড়বে, মেডিকেল কলেজে পড়বে, তো তার জন্য তাদেরকে আর কি নিট এক্সামসটা দিতে হয়, যাতে মানে বড় বড় মেডিকেল কলেজে তাদের আর কি এন্ট্রেন্স বা তাদের অ্যাডমিশন হয়। তো এই নিট এক্সাম নিয়ে কিন্তু অনেক বড় একটা স্ক্যাম হয়ে গেছে, অনেক বড় ঘাপলা ঘোটালা হয়ে গেছে। তো সেটা নিয়ে আর কি চর্চা হচ্ছে, কথাবার্তা হচ্ছে, কিন্তু কোনো নিউজ চ্যানেল এটাকে কভার আপ করছে না। আর এই নিট এক্সামসের রেজাল্ট কবে বেরিয়েছে জানেন? 4th জুন। আর 4th জুন কী ছিল? ইলেকশনের রেজাল্টস। ইলেকশনের রেজাল্টস নিয়ে সবাই মাতামাতি করছে ওই দিন, কিন্তু কেউ নিট এক্সামের রেজাল্টস নিয়ে কিন্তু কোনো মাতামাতি বা কোনো টেলিকাস্ট বা ব্রডকাস্ট কিচ্ছু হয়নি। আর এখনও লোকেরা কিন্তু ওই ইলেকশন আর সরকার নিয়েই কিন্তু নেচে বেড়াচ্ছে, কিন্তু কেউ নিট এক্সামের দিকে মন দিচ্ছেই না। মানে নিট এক্সামের ব্যাপার স্যাপারকে পুরো ধামা চাপা দিয়ে দেওয়া হয়েছে। তো 5th মে নিট এক্সামসগুলো কন্ডাক্ট হয়েছে, আর 14ই জুনে নিট এক্সামের রেজাল্টস বেরোনোর কথা ছিল। কবে? 14th জুন। আর বেরিয়েছে কবে? জুনের 4 তারিখ, যেদিন ইলেকশনের রেজাল্টস বেরিয়েছে। আর কি ঘাপলা হয়েছে। তো যাই হোক, সব ঘাপলায় যাওয়ার আগে আগে বলে ফেলি কোয়েশ্চেন পেপারের স্ট্রাকচারটা, মানে মার্কিং সিস্টেমটা। তো 200টা কোয়েশ্চেন্স থাকে। কটা কোয়েশ্চেন্স থাকে? 200টা। আর 200-র মধ্যে একটা স্টুডেন্ট ম্যাক্সিমাম কটা কোয়েশ্চেন্স অ্যাটেম্প্ট করতে পারে? 180 কোয়েশ্চেন্স অ্যাটেম্প্ট করতে পারে। তো ফুল মার্কস হচ্ছে 720, 4 মার্কস ফর ইচ কোয়েশ্চেন। আর যদি ভুল আপনি উত্তর দেন তাহলে নেগেটিভ মার্কিং আছে, -1। তো প্রত্যেকটা আর কি উত্তর ঠিক দিলে তো 720 আপনি পাবেনই। ধরুন ভুলবশত আপনি একটা প্রশ্নের উত্তর ভুল দিয়েছেন, বাকি সবকটা ঠিক দিয়েছেন, তো তাহলে আপনার মার্কিং দাঁড়ায় 715। আর যদি আপনি একটা প্রশ্ন ছেড়ে দিয়ে বাকি প্রত্যেকটা প্রশ্ন ঠিকঠাক উত্তর দিয়েছেন, তাহলে আপনার মার্কিং দাঁড়ায় 716। এটাই হওয়া উচিত, এটাই অর্ডার। কিন্তু 718, 719, অনেক ছাত্রছাত্রীরা মিলে কিন্তু 718, 19 পেয়ে গেল। কী করে সম্ভব হলো? আর তাছাড়া সবচেয়ে বড় ব্যাপার, 2020, 21, 22, 23-এর আপনি আর কি NEET এক্সামসের আর কি লিস্টগুলোকে তুলে দেখে নিন। 720 কজন পেয়েছিল? ম্যাক্সিমাম 2জন। 2020-তে বোধহয় 2জন 720 পেয়েছে, 2021-এ একজন পেয়েছে, আর বাকি 1-2জন 715-16 করে পেয়েছে। 2022-23-এও কিছুটা এরকমই হয়েছে। আর 2023-এ 715 4জন পেয়েছে। তো এই 3-4জন কোনো মতে 715 গন্ডি টপকাচ্ছে, বা 1-2জনের যদি সৌভাগ্য হয় তাহলে 720 পেয়ে যাচ্ছে। কিন্তু এবারে 2024-এ টোটাল 67 স্টুডেন্টস, 24 লাখ স্টুডেন্টসরা পরীক্ষা দিয়েছে। 24 লক্ষ ছাত্রছাত্রীরা মিলে আর কি NEET এক্সামসে বসেছে। আর তার মধ্যে 67 জন 720 পেয়েছে। কি করে সম্ভব? 67 স্টুডেন্টস ফুল মার্কস পেয়ে গেছে। আর কতগুলো স্টুডেন্টস মিলে 718, 19 পেয়েছে। আর সবচেয়ে বড় কথা, 30,000-এর উপরে ছাত্রছাত্রী 650-র উপরে মার্কস পেয়েছে। মানে কি লেভেলের ঘাপলা ভাই! মানে আমাদের দেশে এটা কি হচ্ছে? হোয়াট দ্য হেল ইজ হ্যাপেনিং ইন আওয়ার কান্ট্রি ম্যান, হোয়াট দ্য হেল ইজ হ্যাপেনিং? মানে আমাদের দেশে সব কিছু নিয়ে করাপশন,
গড়বড় ঘোটালা হয়েই রয়েছে, ঘাপলা হয়েই রয়েছে। মানে এডুকেশন নিয়ে বিশাল বড় ঘাপলা হচ্ছে বস, বিশাল বড় ঘাপলা হচ্ছে। ছোট লেভেল থেকে বড় লেভেল অবধি সব সময় ঘাপলার পর ঘাপলা হয়েই চলেছে। আর বিশেষ করে অনেক সরকারি চাকরির পরীক্ষাতেও ঘাপলার পর ঘাপলা দেখতে পাচ্ছি। এসএসসি এক্সাম নিয়ে এত বড় ঘাপলা হলো আমাদের ওয়েস্ট বেঙ্গলেই। তার আগে টেট পরীক্ষা নিয়ে ঘাপলা হলো, তার আগে কোথায় একটা যেন ইউপিএসসি এক্সামস নিয়েও ঘাপলা হয়েছে শুনছিলাম, ইউপিএসসি এক্সামস নিয়েও সালা ঘাপলা হয়েছে। আর ইঞ্জিনিয়ারিংয়ের মানে এক্সামস নিয়ে কি বলবো, মানে ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতেও মানে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। মানে ছাত্রছাত্রীদেরকে এখন বলা হচ্ছে যে দয়া করে ইঞ্জিনিয়ারিং পড়িস না, আর যদি ইঞ্জিনিয়ারিং পড়িস তাহলে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং মানে ইসি ফিল্ডটাকে তোর সিলেক্ট কর, অন্য কোনো ফিল্ডে দয়া করে যাস না। মানে ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর এত বাজে অবস্থা হয়ে গেছে আজকের দিনে। আর এটা এবারে মেডিকেল ফিল্ডের কথা হচ্ছে, মেডিকেল ফিল্ড, হ্যাঁ। তো এবারে মেডিকেল ফিল্ড এনইইটিতে এত বড় ঘাপলা, আর তাও এনটিএ, এনটিএ যেটা যার দায়িত্বে আর কি এই এক্সামসগুলো কন্ডাক্ট হয়, এই এনইইটি বা আইআইটি যেই সব এক্সামস আর কি এনটিএর আন্ডারে কন্ডাক্ট হয়, তারা কি বলছে যে এগুলো মিথ্যে, এগুলো সব জল্পনা, এগুলো সব বেকার কথা, সব মিথ্যে। তাহলে 2020 থেকে 23 অবধি মাত্র একজন কি দুজন ছাত্রছাত্রী কি করে ফুল মার্কস পেয়েছিল, আর 2-3 জনের বেশি 715-16 পাচ্ছে না। আর 2024-এ 67খানা স্টুডেন্টস 720 পেয়ে গেল, আর কতজন 718-19 পাচ্ছে ভেবে দেখুন তো। 718-19 কোত্থেকে হয় ভাই, হাউ ইজ ইট পসিবল? এটা এটা ভেবে দেখেছেন? আপনি একটা উত্তর ছেড়ে দিচ্ছেন তাতে 716 হয়, বা আপনি একটা উত্তর ভুল দিচ্ছেন তাতে 715 হয়, 718-19 কোত্থেকে হলো? মানে এটা কি কোনো বড় কোয়েশ্চেন নয়? মানে এডুকেশন নিয়ে আমাদের দেশে ঘাপলা হচ্ছে। লেখাপড়া, শিক্ষা, শিক্ষা আমাদের ব্যক্তিগত অধিকার, আমাদের বেসিক রাইট এটা, সেটাও আমাদেরকে ঠিক করে দেওয়া হচ্ছে না। মানে তার উপরে গ্রেস মার্কিংসের ব্যাপার স্যাপার রয়েছে। গ্রেস মার্কিংস, গ্রেস মার্কিং বলতে ধরুন কোনো ছাত্রছাত্রী, ঠিক আছে, তাকে ভুল কোয়েশ্চেন পেপার দেওয়া হলো। ধরুন আপনি আর কি হিন্দিতে আর কি আপনি কমফোর্টেবল রয়েছেন, আপনি ইংলিশে কমফোর্টেবল নন, কিন্তু আপনাকে ইংলিশের কোয়েশ্চেন পেপার থামিয়ে দেওয়া হলো। 45 থেকে 50 মিনিট কেটে গেল, 50 থেকে 50 মিনিট পরীক্ষা আপনার ওয়েস্ট হয়ে গেল, 45 to 50 মিনিটস ওয়েস্ট। তারপরে আপনাকে ঠিকঠাক কোয়েশ্চেন পেপার দেওয়া হচ্ছে। এটা ছত্তিশগড়, উড়িষ্যা এইসব জায়গার ঘটনা। এটা ছত্তিশগড়, উড়িষ্যা, তারপরে আরও বিভিন্ন জায়গায় এই জিনিসটা হয়েছে। ভুল কোয়েশ্চেন পেপার দেওয়া হচ্ছে, আর 45 থেকে 50 মিনিট পরে ঠিক কোয়েশ্চেন পেপার দেওয়া হয়েছে। তো তার জন্য বড় বড় গভর্নিং কাউন্সিলস তারা ঠিক করলো তারা গ্রেস মার্কস অ্যাড করবে, যেহেতু ছাত্রছাত্রীর এতগুলো টাইম ওয়েস্ট হয়েছে তার জন্য গ্রেস মার্কস দেবে। গ্রেস মার্কস 70 থেকে 80, 90, 100 মার্কস অবধি মানে রেঞ্জ করছে। মানে জাস্ট ইম্যাজিন, একটা সিনারিও বলছি, একটা স্টুডেন্ট, ঠিক আছে, 350 পেয়েছে, দেরি করে কোয়েশ্চেন পেপার পেলো, ঠিক আছে। তো যেহেতু দেরি করে সে কোয়েশ্চেন পেপার পেয়েছে, তার জন্য তাকে গ্রেস মার্কস দেওয়া হলো 3.5, মানে তার থেকে গ্রেস মার্কস দেওয়া হলো +90 বা +100। তো ভেবে দেখুন তার মার্কস কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, 440 আর 450। আর আপনি কি এটা জানেন 70 থেকে 80, 90 মার্কস কতটা ডিফারেন্স ক্রিয়েট করতে পারে? 24 লক্ষ উপরে স্টুডেন্টসরা পরীক্ষা দিচ্ছে। 350-তে আপনি ধরে নিন আপনার র্যাঙ্ক কিছু 20,000 আছে, বা ধরে নিলাম 15,000 আছে, 15,000। আপনার মার্কস যদি 100 উপরে বেড়ে যায়, আপনি যদি হঠাৎ করে 350 থেকে 450 মার্কস অবধি আপনার যদি বেড়ে যায়, মানে 100 মার্কস যদি আপনার হঠাৎ বেড়ে যায়, তাহলে আপনার র্যাঙ্কিং 10,000-এর নিচে হয়ে যাবে। মানে 15 থেকে 9,000 মার্কা আপনার র্যাঙ্কিং হয়ে যায়, 15 থেকে 9,000, এই ধরনের মানে ব্যাপার স্যাপার হচ্ছে। তো ভেবে দেখুন, যারা 16 থেকে 18 ঘন্টা যে ছাত্রছাত্রীরা পড়াশুনো করেছে, তারা দিন রাত খেটেছে, নাওয়া খাওয়ার সময় নেই, নাওয়া খাওয়ার সময় নেই। 16 থেকে 18 ঘন্টা মোটা মোটা বই, মোটা মোটা সব প্রবলেমস তারা সলভ করে, পড়াশুনো করে পাগলের মতন থেকে তারা খেটে খেটে
তারা নিজেদের সময় ব্যয় করে গেল, তারপরে আলটিমেটলি একটা এক্সাম সে কোনো মতে ভালো র্যাঙ্কিং দিয়ে ক্লিয়ার করলো, কিন্তু তার সঙ্গে কি অন্যায়টা হচ্ছে ভেবে দেখুন তো। এমন সব ছাত্রছাত্রী মানে কিছু মিনিট লেট পেলো কোয়েশ্চেন পেপার, তার জন্য তাদেরকে 80 থেকে 100 মার্কস ফ্রি দেওয়া হচ্ছে, গ্রেস মার্কস দেওয়া হচ্ছে। মানে বুঝলাম না এই গ্রেস মার্কসটা কী করতে বস। তাকে তুমি যদি কটা মিনিট লেট দিয়ে কোয়েশ্চেন পেপারটা লেট দিয়েছো, তো তাহলে তাকে ওই কটা মিনিট এক্সট্রা দাও। ধরো কাউকে 40 মিনিট তুমি কোয়েশ্চেন পেপার লেট করে দিয়েছো, মানে তাকে ভুল কোয়েশ্চেন পেপার দিয়েছে, এখন তুমি ঠিক দিচ্ছ 40 থেকে 45 মিনিট পরে, তো তাকে 40 থেকে 45 মিনিট কি এক্সট্রা দেওয়া যায় না? তাকে এক্সট্রা টাইম দাও। তাকে এরকম এক্সট্রা মার্কস দেওয়ার কি মানে হয়? এক্সট্রা মার্কস দিয়ে কি এটা ছাত্রছাত্রীদের পেটে লাথি মারা হচ্ছে না? তাদের ভবিষ্যতে লাথি মারা হচ্ছে না? আর তাছাড়া বিহারে 13 জনকে অ্যারেস্ট করেছে ফর কোয়েশ্চেন পেপার লিকিং। কোয়েশ্চেন পেপার লিক হয়েছে, কোয়েশ্চেন পেপার লিক হয়েছে। তারপরে ঠিক আছে, অনেক ছাত্রছাত্রীর মা বাবারা ঘুষ খাইয়েছে, ঠিক আছে, অনেক বড় বড় আর কি গভর্নিং কাউন্সিলের লোকেদেরকে না ঘুষ খাইয়েছে, কর্তৃপক্ষরা ঘুষ খেয়েছে, 10 লাখ 7 লাখ করে ঘুষ খাচ্ছে। এরকম অনেক কেসেস ধরা পড়েছে। বিহারে তো 13 জনকে তো ধরেছে ফর মানে কোয়েশ্চেন পেপার লিক করার জন্য। আর তাছাড়া এরকম আরও অনেক জায়গায়, ঠিক আছে, একজনকে তো মানে 7 লাখ টাকা ঘুষ খাওয়ানোর জন্য একটা টিচারকে ধরা আছে। টিচার অবধি ঘুষ খাচ্ছে, টিচার ঘুষ খাচ্ছে। বড় বড় কর্তৃপক্ষে আর কি যারা যারা রয়েছে, এনটিএ বা এসব আর কি যারা আর কি হেড করছে, গভর্ন করছে, তাদের কাছেও ঘুষ পৌঁছাচ্ছে। মানে ছাত্রছাত্রীর মা বাবারা জাস্ট ঘুষ খাইয়ে খাইয়ে তারা নিজেদের ছাত্রছাত্রীকে ভালো সিট পাইয়ে দিচ্ছে। বাহ, চমৎকার চমৎকার। মানে এটা শুধু আপকামিং কটা ডাক্তারের ভবিষ্যতের সঙ্গে খেলা নয়, এই খেলাটা না দেশের প্রত্যেকটা মানুষের সঙ্গে খেলা হচ্ছে। আপনি একটা কথা কি বুঝতে পারছেন? আপনার শরীরে যদি কোনো রোগ বাঁধে, সেটা কঠিন রোগ হতে পারে বা সেটা মামুলি রোগ হতে পারে, আপনি হসপিটালে একটা বড় প্রসিদ্ধ ডাক্তারের কাছে গেলেন, সেই ডাক্তার ধরুন ওই রকম গ্রেস মার্ক পাওয়া বা পয়সা খাইয়ে ফুল মার্কস পাওয়া ডাক্তার, সেরকম যদি ডাক্তার হয়, আর তার ডিগ্রি সেটাও তো কেনা যায় আজকের দিনে। তো মানে যে কোনো ডিগ্রিও কেনা যায়, ফলস সার্টিফিকেটস, ফলস ডিগ্রিজ, সেগুলোও টাকা দিয়ে কেনা যায়। সেরকম যদি একটা ডাক্তার আপনার চিকিৎসা করে, তখন আপনার কি অবস্থা হবে কোনো ভেবে দেখেছেন? আপনার ধরুন রোগটা মামুলি, সে আপনাকে ভুল ভাল ওষুধ সাজেস্ট করলো, সে ভুল ভাল ওষুধ খেয়ে সে রোগটা মামুলি থেকে কঠিন রোগ হয়ে গেল, তখন কি করবেন ভেবে দেখেছেন? ভুল ভাল ট্রিটমেন্ট হবে। আর যারা মানে ভালো ডাক্তার, যারা মানে সৎ মানুষ, তারা তো ভাই কোনো চান্সই পাবে না। তো তাদের কাছে কোন রাস্তা বাঁচে? 16 থেকে 18 ঘন্টা পড়ার পরেও, 2 থেকে 3 বার পর পর অ্যাটেম্প্ট দেওয়ার পরেও তাদের সঙ্গে যদি এই ধরনের অন্যায় হতে থাকে, তো তারা মানে কি করবে বলুন তো? এমনি 16 থেকে 18 ঘন্টা পড়ে পড়ে 2 বছর ধরে 4 বছর ধরে পড়ে পড়ে ছাত্রছাত্রীরা পাগল হয়ে যাচ্ছে, রীতিমতো পাগল হয়ে যাওয়ার মতন অবস্থা। তারা যখন আত্মহত্যা করে, খারাপ লাগে না সেটা দেখতে? সেটাকে জাস্ট ভীরু কাপুরুষের কাজ বলে চালিয়ে দিলে হয়ে গেল? তারা যে আত্মহত্যা করছে, তাদের সাথে অন্যায়টা হচ্ছে, আর সেই অন্যায়টাকে থামানোর চেষ্টা কিন্তু কেউ করছে না। খালি বলা হচ্ছে যে যেসব ছাত্রছাত্রীরা আত্মহত্যা করে তারা তারা ভীরু কাপুরুষ। আমি এখানে আত্মহত্যাকে মানে জাস্টিফাই করছি না পুরোপুরি, যে আত্মহত্যা করা উচিত, আত্মহত্যা করলেই মানে রাস্তা খুলবে, এরকম কিছু বলছি না। কিন্তু তারা যে আত্মহত্যাটা করছে, তাদেরকে সেটা করতে বাধ্য করা হচ্ছে, তাদের ভবিষ্যতের সঙ্গে খেলা হচ্ছে। আর এটা শুধু তাদের ভবিষ্যৎ বলে নয়, এই দেশের যতগুলো জনতা রয়েছে প্রত্যেকের ভবিষ্যতের সঙ্গে খেলা হচ্ছে। তারা যখন ভবিষ্যতে কোনো ডাক্তারের কাছে দেখাতে যাবে, কি গ্যারেন্টি আছে যে তারা সঠিক চিকিৎসা পাবে? বড় বড় প্রাইভেট হসপিটাল, সেখানে বেশি বেশি করে টাকা খরচা করে যে ট্রিটমেন্ট করাবে, কি গ্যারেন্টি আছে যে সেই ট্রিটমেন্ট বা সেই অপারেশনটা সঠিকভাবে হবে? গ্যারেন্টিটা কি আছে? কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নেই। কারোর বিরুদ্ধে কোনো কেস হবে না, কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হবে না, আর হচ্ছেও না। আর নিউজ চ্যানেলরা, ওদের কাছে তো টাইমই নেই এই নিট এক্সাম নিয়ে কথা বলারই টাইম নেই। তারা এই এক্সামটাকে কভার আপ করছেই না।
তারা শুধু ইলেকশনের রেজাল্টস নিয়ে কভার আপ করছে। এখন কোন পার্টি সরকার গড়ছে, কোন পার্টি সরকার গড়ছে না সেই নিয়ে তারা পড়ে আছে। মানে সবাই ভুলে যাবে, বললাম তো, 1-2 দিন টুইটারে লিখবে, সব জায়গায় লিখবে, তারপরে সবাই ভুলে যাবে। এটা নিয়ে কটা ইউটিউবার্সের ভিডিও বানিয়েছে, তো আমি তাদেরকে সাধুবাদ জানাই যে তারা আর কি এটাকে নিয়ে আওয়াজ তুলেছে। তো আমিও আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি, আপনি ইউটিউবার নাই হতে পারেন, কিন্তু আপনারা সাধারণ মানুষ, কিন্তু আপনারা এই দেশের মানুষ, আপনাদেরও সোশ্যাল মিডিয়াতে আওয়াজ তোলা উচিত। আপনারা আওয়াজ তুলুন যে এই নিট এক্সামের রেজাল্টসগুলোকে নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করে ইমিডিয়েটলি আবার একটা রিটেস্ট করার জন্য ব্যবস্থা করা হয়। আবার যেন একটা রিটেস্ট হোক, যেন একটা রিটেস্ট হয়। তো এই রিটেস্টের জন্য আমাদের সবাইকে মানে সরকারের কাছে আবেদন জানাতে হবে। তো আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি, আপনারা সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে বলা বলি করুন, আওয়াজ তুলুন, যাতে সরকার রিটেস্ট মানে কন্ডাক্ট করতে বাধ্য হয়, যাতে এই যে রেজাল্টসগুলো বেরিয়েছে সেগুলো যাতে নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করা হয়। আর আরও অনেক কড়া অ্যাকশন নিতে হবে টপ লেভেল থেকে বটম লেভেল অবধি, যাতে এই ধরনের করাপশনস না দেখা দেয়। অনেক ছোট ছোট লেভেলেও সরকারি চাকরির পরীক্ষার মামলায় ঘোটালা বা ঘুষ খাওয়ানি হতেই থাকে। এরকম বড় বড় লেভেলে ইউপিএসসি বা এইসব ডাক্তারি বা আইআইটি এক্সামের ক্ষেত্রে যদি এখন ঘুষ খাওয়াখাওয়ি হতে থাকে, করাপশন হতে থাকে, তাহলে ছাত্রছাত্রীরা কিসে ভরসা করবে? সরকারি চাকরির প্রতি কোনো মানুষের কি আর ভরসা থাকবে? এবার বলুন তো, সরকারি চাকরির প্রতি মানুষের ভরসা নেই। মানে মানুষরা সরকারি চাকরির পরীক্ষা দেওয়ার পরও সিকিওর ফিল করতে পারছে না। তারা এটা নিয়ে শিওর নয় যে যে চাকরির পরীক্ষা তারা দিল সেটা সঠিক পরীক্ষা দিয়েছে তো, সেই পরীক্ষার সঠিক বিচার তারা পাবে তো, সেই পরীক্ষাটা টেট বা এসএসসির মতন হবে না তো, সেটা ব্যাপম কাণ্ডের মতন হবে না তো, তারা এই নিয়ে ভয় পাচ্ছে, বা ইউপিএসসি স্ক্যামের মতন হবে না তো, তারা এই নিয়ে ভয় পাচ্ছে রীতিমতো। আজকে দেশের লোকেরা এই নিয়ে ভয় পাচ্ছে, তারা সরকারি চাকরি মানে পরীক্ষা দেওয়ার আগে 10 বার ভাবছে। আর আজকে এনইটি স্ক্যাম নিয়ে ভাবুন তাহলে। আর কোনো নিউজ চ্যানেলের কাছে টাইম নিয়ে এগুলোকে কভার আপ করা অসাধারণ। মানে আমাদের দেশের ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে, ওয়াও। মানে এবারে ভুল ভাল ডাক্তারের হাতে পড়তে চলেছি। আর হ্যাঁ, এবারে এই ডাক্তারি বিষয়টা বা এনইটি বিষয়টা আমার মনের কাছে কেন সেটাও বলে ফেলি। তো দেখুন, আমি কোনো ডাক্তার নই, কিন্তু আমি একজন ডাক্তার ফ্যামিলি থেকে বিলং করি, একটা ডাক্তার ফ্যামিলি থেকে বিলং করি। আমার মা বাবা দুজনে আরজি কর মেডিকেল কলেজ থেকে পাস আউট। ওরা দুজনেই ডাক্তার, এখন রিটায়ার করে গেছেন, তবে দুজনেই ডক্টরস, যথেষ্ট ভালো ডাক্তার ওনারা ছিলেন। তো ওনারা ডিভিসি হসপিটালের আর কি ডাক্তার ছিলেন। ডিভিসি হসপিটাল মানে বুঝতে পারছেন, সরকারি হাসপাতাল, সরকারি হাসপাতালে আর কি তারা অনেক বছর কাজ করেছেন। তো আমি এরকম একটা ফ্যামিলি থেকে বিলং করি। এমনকি আমার একটা মাস্তুতো ভাই রয়েছে, সেও ডাক্তার, সে এনআরএস থেকে পাস আউট। তো এরকম একটা ফ্যামিলি থেকে আমি বিলং করি। আর আজকে সরকারি হসপিটাল আমি কি বলবো, মানে একটা সময় ছিল যখন 600 থেকে 650টা মার্কস পেলে যে কোনো স্টুডেন্ট ইজিলি, ভেরি ইজিলি সরকারি হসপিটালে চান্স পেয়ে যেত। কিন্তু আজকের দিনে 600 মার্কস পেয়েও, মানে এই এক্সামের পরে 600টা মার্কস পাওয়া ছাত্রছাত্রীরা তারা সরকারি হসপিটাল তো ছেড়েই দিন, তারা কোনো প্রাইভেট মানে কলেজেও চান্স পাচ্ছে না। সরকারি কলেজ মেডিকেল কলেজ তো ছাড়ুন, প্রাইভেট মেডিকেল কলেজেও চান্স পাচ্ছে না। মানে 600 থেকে 650 মার্কস পাওয়ার পরে কোনো ছাত্রছাত্রী যদি মানে কোনো সরকারি প্রাইভেট কোথাও যদি চান্স না পায়, তো ভেবে দেখুন তো কী হচ্ছে এটা। তো এরকম রিপোর্টস উঠে আসছে যে 600 থেকে 650 মার্কস পাওয়া ছাত্রছাত্রী না কোনো প্রাইভেট কলেজ পাচ্ছে, না কোনো সরকারি কলেজ। কাট অফ এত বেশি বেড়ে গেছে, সব তো ঘুষ খেয়ে খেয়ে বেড়েছে না। তো ভবিষ্যতের সাথে এরকম খেলা হলে না এই অবস্থাই হবে। মানে আমাদের দেশ এবার কোন দিকে ঝুঁকছে, আমাদের দেশে ভবিষ্যৎ কীরকম হতে চলেছে, এটা নিয়ে সজাগ থাকুন, সতর্ক থাকুন। আর এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে আপনারা প্লিজ বলা বলি করুন। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনাদের আর কি এই ভিডিওটা মানে যথেষ্ট অ্যাপিলিং মনে হয়, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক করবেন,
বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমার এই আওয়াজ বাকি লোকজনের কাছে যাতে পৌঁছে দিতে পারেন। আর আপনারাও আওয়াজ তুলুন, আপনারাও অবশ্যই এটা নিয়ে আওয়াজ তুলুন। তো আজকে দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।